আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। ভাইজান বেচা বিক্রি কেমন চলছে? বেচা কেনা ভালো, কাস্টমার আছে, বেচা কেনা আমদানি হয়েছিল, সব বেচা শেষ হয়েছে। আচ্ছা, আমরা তো ব্যাপক পরিমাণ কৃষক দেখতে পাচ্ছি। হ্যাঁ, চাষি। এই যে কৃষকদের ছিল এবং আছে, কিন্তু আসলে এই সমস্ত কৃষকরা কোথা থেকে আসলো? এইসব কৃষক আইছিল কুষ্টিয়া জেলা ফুলশাগন্ডি বাউন্ডি থেকে আসছিল। আচ্ছা, পাবনা থেকে কি পেঁয়াজ আসে? পাবনা থেকে আসছে, আমার ঘরে আসে না, অন্য অন্য ঘর আড়তে আসছে। অন্যান্য ঘরে পাবনা থেকে আমরা পাইছি সর্দি, খুলশাগন্ডি আর বাউন্ডির মাল, তিন জেলার মাল পাইছি। আচ্ছা, পাবনা থেকে পেঁয়াজ আসে না? হ্যাঁ আসে, অন্য ঘরে আসছে, আমরা পাই নাই। আচ্ছা, আমরা এই সর্দির মাল পাইছি ভাই। অন্য ঘরে আসে। জি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে আসলে কৃষকদের যে অবস্থানটা কেমন দেখতে পাইলেন? এই যে বাজার ধসে গেল, কি পরিমাণ অবস্থা দেখতে পাইলেন? অবস্থা বর্তমান পেঁয়াজের দাম কমে আসতেছে। কালকে যে পেঁয়াজ 45 বেচছিলাম, ওটা 42, 41, 40 বেচছি ভাই। গতকালকে যেটা কত বিক্রি করলেন? 45, সেটা আজকে 40, 41। আর সর্বনিম্ন বাজার সর্বনিম্ন 38, 39। মানে এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার? জি জি, একবারে বাজার ধস নামেছে। এই যে ধস, মূলত কারণটা কি? আমদানি বেশি, কাস্টমার কম। তাহলে কেএলসি প্রয়োজন? এলসির কোনো তো প্রয়োজনে নাই। এই যে প্রয়োজন কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে যে পেঁয়াজ আছে 4 মাস একদম আইসে চলবে। আচ্ছা, যারা আমদানিকারক ওনাদের কিন্তু ব্যবসায়ী, এটা জি, শুধু আমদানি আনবে, লস হলো আনবে, কিন্তু ওনারা কিন্তু করবে। সরকার অনুমতি দিয়েছে না, আনবেই। আর সরকার বন্ধ করলে পরে কারো ক্ষমতা নেই আনার। সেটাই তো, যারা আমদানিকারক ওনাদের কাজে কিন্তু আমদানি করবেই, ওনারা আমদানি করবে, লস হলো করবে, লাভ হলো করবে। কিন্তু আমাদের তো কৃষকের দিকে তাকাইতে হবে। চাষিরা তো একবারে ভাই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, জুয়েল ভাই, আছে 50 টাকা বেচা লাগছে 40 টাকা কেজি, 10 টাকা লস আছে চাষিদের। কৃষকের দিকে তাকানোর মূল দায়িত্বটা কাদের? সরকার তাকাবে, জনগণ টাকাতে কিছু করতে পারবে না। সরকার যদি, জনগণ তো কম দাম পালে ভালো, কম দামে কিনে খাবে। তার আলু কম দাম পাচ্ছে, কপি, পাতাকপি, গাজর, মূলা সবই তো কম দামে কিনে খাচ্ছে। চাষিদের মাল মানুষ কিনে খাচ্ছে, সস্তা দামে কিনে খাচ্ছে। কিন্তু সরকার যদি নজর দেয়, তাহলে বর্তমান অন্য আলু, কপি, ফুলকপি, এটা আমদানি বেশি হয়ে গেছে, দাম কমে গেছে। কিন্তু পেঁয়াজের উপরে যদি লক্ষ্য দেয়, তাহলে পেঁয়াজ বন্ধ করতে পারে সরকার। পেঁয়াজ বন্ধ করলে পরে চাষিরা হয়তো টিকে থাকতে পারবে। চাষিরা তো একবারে ভয়াবহ অবস্থা খারাপ। আর টিকে থাকতে পারবে। গত বড় লক্ষ লক্ষ লস, এবারে লক্ষ লক্ষ লস হচ্ছে। আচ্ছা, এই যে লস হচ্ছে, কৃষকের যে অবস্থান, আসলে এটা কি আসলে দেখার কি কেউ নাই? দেখার তো মানুষ তো দেখে কিছু করতে হবে না। বর্তমান ক্ষমতা সরকার যারা আছে, তারা ইচ্ছা করলে পরে 1 ঘন্টার ভিতর মাল বন্ধ করে দিতে পারে। আচ্ছা, বন্ধ করে, কিন্তু বন্ধ করতেছে না, হচ্ছে না। মনে করে আজকে যদি বলে যে পেঁয়াজ দেবো না, তাহলে পেঁয়াজ আর 1 কেজি আসবে না। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়িক, আপনি ব্যবসায়িক যে অবস্থান রয়েছে, যে বাজার রয়েছে, আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, কেমন বুঝতেছেন এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার কি বাড়বে? না, বাড়ার কোনো ভাব দেখা যাচ্ছে না, কারণ এখন শুরু হয়েছে কেবল গা। তাই এখন বাজার 40, 45। আর যখন ভরপুর শুরু হবে, তখন বাজার আরো কত নামে আসবে, একবার 30, 35 টাকা আসি যাবে, এরকম ভাব মনে হচ্ছে। মানে এই পরিমাণ যে বাজার এখন শুরুতেই এত বাজার কম, তারপর ভরপুর যখন শুরু হবে, তখন বাজার আলুর মতন সস্তা হয়ে যাবে, এরকম ভাব মনে হচ্ছে। সস্তা হয়ে যাবে একবারে। এবার তো আমাদের প্রধান উপদেষ্টাকে পেয়ে কৃষকরা একটু অনুপ্রেরিত হয়েছিল। হ্যাঁ, কিন্তু মুখে যা বলে, কাজে তো তা করে না। না, কাজে তো কোনো দেখা যাচ্ছে না যে এলসি আসবে না, সরকারে জনগণের দেখবে, তা তো দেখতেছে না। সরকার মানুষ মনের অবস্থা বাঁচবে না, তো এত দাম কম থাকবে। সব জিনিসের দাম কম, কচু, বাগুন, ফুলকপি, পাতাকপি, সমস্ত সবজির দাম কম ভাই। মানে এক কথা, কৃষকের পণ্যের দাম কম, একবার সব জিনিস ধ্বংস হয়ে গেছে, চাষির একবার ধ্বংস। আর কৃষকের পণ্য ছাড়া বাইরে দেশের পণ্যের দাম বেশি। বাইরে আপনার ফলের আইটেমে যান, লেবু, আপেল, মালটা, সব জিনিসের দাম বেশি। বাইরে ফল যা আসে সব দাম বেশি, তো বাংলাদেশের পণ্যের দাম নেই, সব জিনিসের সস্তা, সব জিনিস সস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমরা একটু জানতে চাই যে আপনাদের এই ঘরে আমরা যে হারে পেঁয়াজ আমদানি দেখতে পাচ্ছি আপনাদের ঘরে, এবং সেই সাপেক্ষে আসলে সব মিলিয়ে আমরা যা বুঝতে পারছি, এখন যে পেঁয়াজগুলো কৃষকরা নিয়ে আসতেছেন, দাবি এবার আজকে আবার তুলেছেন সার বিষ, কীটনাশকের বিষয়ে দাবি তুলেছেন। আসলে সেই বিষয়টা কেমন বুঝতেছেন, কেমন দেখতেছেন আপনার ব্যবসায়িক অনুযায়ী? সার বিষয়ে তো সব খরচ করেই ফেলেছে সরকার। যেসব সার দেয় 1000 টাকা বস্তা, সেটি পরের হাতে গেলে পরে 2000 টাকা হয়ে যায়, বস্তা 1000 টাকা লাভ করে। আপনার ঘরের নাম কি? মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার। ব্যবসায়ীরা কি এখন কাজ চলছে? সরকারেরা সুদা বানাচ্ছে। আচ্ছা আচ্ছা,
সুতা বানাচ্ছে আর নিচে লেখা আছে রাজ বাণিজ্য ভান্ডার। দুইটা চা তো ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই কিন্তু চা তো ভাইয়ের নাম। কৃষকের টাকা হিসাব হচ্ছে হ্যাঁ না? হিসাব হচ্ছে, সরকার হিসাব করতেছে, আমি টাকা সব ক্লিয়ার আচ্ছা, তাহলে আমরা ওদিক না যাই, আসলে ওদিক হিসাব চলছে, কিন্তু আমরা একটু বলতে চাই আসলে এখন যে বাজার রয়েছে এলসি, যেটা কাঁচা এলসি পেঁয়াজ, সেটা বাজার কেমন যাচ্ছে? কাঁচা নাসিক, জি জি জি। নাসিক 50, 45, 55। আর এই যে শুকনো, এটা 50 টাকা, এটা নাসিক, পুরাতন নাসিক, পুরাতন নাসিক 45, আচ্ছা। 50। এই যে মুড়ি কাটা পেঁয়াজ, হ্যাঁ এটা 35, 40। এর মাটি আছে, 35, মাটির দাম কম, আর যেটা চাহিদা কম, মাটি আছে, আর পেঁয়াজের গায়ে ময়লা আছে। যেটা ফ্রেশ ফ্রেশের দাম 45 টাকা মাথা, 42 থেকে 45। 40-42 যাচ্ছে। জি। আচ্ছা, আর এটা জানতে চাইবো, এই যে আপনাদের এই যে রাজীব বাণিজ্য ভান্ডার আর লেখা আছে যে রাজ মেসাত রাজ বাণিজ্য ভান্ডার, দুটো একই নাম, দুই চাচাতো ভাইয়ের নাম। জি জি, কিন্তু এই ঘরে আসলে আজকে কৃষকের মুখ থেকে শুনলাম, আজকে যারা কৃষক আসছিল, জি। আমি শুনতে পাইলাম যে এই ঘরে আজকে 10 গাড়ির মতো পেঁয়াজ আমদানি জি, হয়েছে। এখন নামবো, দৈনিক বিক্রি হয়ে যাবে সব। 10 গাড়ি কাস্টমার আছে। যাক মাশাআল্লাহ, ঘর তো খালি হয়ে গেল। হ্যাঁ সব বেচা কেনা শেষ। আচ্ছা। কোনো মাল নাই, খেলো এলসি আছে, পুরাতন এলসি আছে, তাছাড়া দেশি তো নামি ছিল না, এলসি সব ঘরেই এলসি আছে, এলসি বিক্রি হয়। কম টানে, দেশি পেঁয়াজ ভালো খায়। কিন্তু এখন যেহেতু বেচা শেষ, জি। কৃষকরা যত তার দ্রুত আসে, ঠিক যাওয়ার জন্য আরো দ্রুত হয়ে যায়। ট্রেন ধরলে পরে ভাড়া কম লাগে, যাওয়া আরামদায়ক ভাবে যায় ট্রেনে। আর ট্রেন না ধরতে পারলে এবার বাজে গেলে এবার ভাড়া বেশি লাগে, কষ্ট হয়, সারা আচ্ছা। রাতে যাওয়া লাগে। যে- তাড়াহুড়া করে ভাই তাড়াতাড়ি সুতা দেন, আবার ট্রেন ধরবো, 11টার বললে ট্রেন, সুতা দিয়ে দেরি করে দেন, আমরা ট্রেন ধরতে পারবো না। যেহেতু তাড়াহুড়া করে দ্রুত, জুয়েল ভাই, আপনি জানেন যে কৃষকরা দ্রুত যাইতে চায়, দ্রুত যাতে চায়। আপনার ঘরে বেচা বিক্রিও ভালো, বেচা কেনা শেষ, তাড়াতাড়ি আমরা সুতা করে একবার চাষিরে বিদায় করি। বেচা বিক্রিও ভালো, সেই সাপেক্ষে কৃষক যেহেতু দ্রুত যাইতে চায়, জি। তাহলে আপনার ঘরে পেঁয়াজ দিয়ে দ্রুত যাইতে পারবে। জি। তাহলে আপনার নাম্বারটা একটু দেওয়া যাক, জি। এই নাম্বারটা একটু বলেন। 01737762307। আচ্ছা 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 এই নাম্বারে যোগাযোগ করলে মাল আনতে বা বেচতে আসতে পারবেন, কিনতে পারবেন। আর হচ্ছে যে আজকের বাজারে জুয়েল ভাই আজকে কত টাকা বিক্রি চলছে? রসুন 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 তো আমার ঘরে নাই, রসুন 70-80 টাকা এরকম চলছে, রসুন আচ্ছা। বাজার চাঙ্গা হয়েছে। আচ্ছা আচ্ছা, আলু নিয়ে কি বলতে চান ভাই? একটু আলু নিয়ে যদি একটু বলতেন, আসলে কি অবস্থা? বর্তমান বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষিরা একবার শেষে আছে। কৃষিরা শেষ, সব পণ্যের দাম বেশি। কৃষি যেসব চাষ করে সব জিনিসের দাম কম ভাই। আলু 12-13 টাকা কেজি, ফুলকপির দাম কম, কচুর দাম কম, মূলার দাম কম, সব জিনিসের দাম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ আলুর দাম কত যাচ্ছে? আলু 12 থেকে 15 টাকা। আর নতুন আলু। পুরাতন আলু পুরাতন আলু আরো কম, 9 টাকা 8 টাকা। ও খাচ্ছে না কো, নতুনটাই চাইতে ভালো। কেউ খাইতে এসে না। না পুরাতন খাবে কি, নতুনের তো অভাব নাই। আর পুরাতন কি খাবে, পুরাতন এখন না গরু খাবে, মানুষ আর খাবে না। মানে নতুন অভাব নেই। আর নতুন আলু এসে গেছে, পুরাতন তো চাহিদা কমে গেছে। যারা এলসি নতুন বেশি খাচ্ছে, পুরাতন নাসিক কম খাচ্ছে। পুরাতন নতুনের পর চাহিদা ভালো। বুঝতে পারছি। আর যে 15 তারিখে বলে শুধু আজকের জন্যই তো না? যে এই কাঁচা বল তো ভাই দৈনিক বাজার লাগে, আচ্ছা দৈনিক মাল আসবে, দৈনিক বাজার লাগবে। 2 টাকা কমতেও পারে, 2 টাকা বাড়তেও পারে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।